মূল্যবান তাকরীর পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সালাতু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: المسلم والمسلم والمسلمون من لسانه. আল্লাহর ভয়ে কান্দো তুমি, কাঁদলে হবে তোমার লাভ। আল্লাহর ভয়ে কান্দো তুমি, কাঁদলে হবে তোমার লাভ। চোখের পানির বিনিময়ে পরকালে পাবে নাজাত। চোখের পানির বিনিময়ে হাসরেতে পাবে নাজাত। মানপুর পূর্ব হাজিপাড়া দারুস সালাম কিন্ডারগার্টেন হাফিজে মাদ্রাসার হাফেজ ছাত্রদের কাজে প্রদান উপলক্ষে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত মাহফিল ইন্তেজামিয়া কমিটি ও শ্রোতা মণ্ডলী, আসুন আমরা সর্বপ্রথম সে মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের মাহফিলের জন্য কবুল করেছেন। শুকরিয়া আদায় বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি, যে মহামানব অধিক পরিমাণে তাওবা ইস্তেগফার করেছিলেন, অধিক পরিমাণে আল্লাহর ভয়ে ক্রন্দন করেছিলেন, আল্লাহকে যথাযথ ভয় করেছিলেন, সে নবীর প্রতি দরুদ পড়ার উদ্দেশ্যে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের প্রথম পারার ৩ নম্বর সূরা সূরা আলে ইমরানের ১০২ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার সংক্ষিপ্ত আলোচনা এই আয়াতে কারিমা থেকে করার চেষ্টা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ইমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর খবরদার তোমরা পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত কেউ মৃত্যুবরণ করিও না।
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে বুঝাতে চাই, ও আমার ইমানদার বান্দা, তোমরা আমি আল্লাহকে যথাযথ ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বান্দাকে দুই ভাবে সম্বোধন করেছেন, দুই ভাবে ডেকেছেন। একটা হলো স্বাভাবিক ডাক, আরেকটা হলো মহব্বতের ডাক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের কিছু জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, এটা আল্লাহ তাআলার স্বাভাবিক ডাক। আবার কিছু জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মহব্বতের ইমানদার বান্দারা, এটা আল্লাহ তাআলার মহব্বতের ডাক। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে মুমিন বান্দাদেরকে মহব্বত করে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার মহব্বতের ইমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কি পরিমাণে ভয় করা লাগবে? ভয় করার মাপকাঠিটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হাক্কা তুকাতিহ, যথাযথ ভয় করো। আমি আল্লাহকে যদি তোমরা দায় সারা ভয় করো, আংশিক ভয় করো, তাহলে তোমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। তোমরা আমি আল্লাহকে যথাযথ ভয় করো, ভয় করার মতো ভয় করো, পরিপূর্ণ ভয় করো। যদি তোমরা আংশিক ভয় করো, দায় সারা ভয় করো, তাহলে কিন্তু তোমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য শর্ত হলো যথাযথ ভয় করতে হবে, আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করা লাগবে। যদি কেউ আল্লাহ তাআলাকে পরিপূর্ণ ভয় করতে পারে, আল্লাহ তাআলা বলেন, তাহলেই তোমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবা, নচেৎ কিন্তু তোমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবা না। আমরা কি আল্লাহকে ভয় করার মতো ভয় করি? আমরা আল্লাহকে আংশিক ভয় করি। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করবে, সে ব্যক্তি কোনদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়তে পারে না। সে ব্যক্তি কোনদিন জুলুম, নির্যাতন, নিপীড়ন, সে কোনদিন জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করতে পারে না। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করবে, সে ব্যক্তি কোনদিন মেয়েকে ঠকাতে পারে না। সে ব্যক্তি কোনদিন বোনকে ঠকাতে পারে না, অংশীদারকে ঠকাতে পারে না। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করবে, সে কোনদিন নিরীহ জালেম, নিরীহ আলেম মুসলমানদেরকে বিনা অপরাধে ফাঁসির কাস্টে ঝুলাতে পারে না। যে ব্যক্তি আল্লাহকে যথাযথ ভয় করার মতো ভয় করবে, সে কোনদিন নিরীহ জনগণের টাকা সুইস ব্যাংকে জমা রাখতে পারে না। কথা ঠিক না? আল্লাহ তাআলাকে যে ব্যক্তি ভয় করার মতো ভয় করবে, সে কোনদিন জুলুম, নির্যাতন করতে পারে না, নামাজ ছাড়তে পারে না। আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করেছিল নবী রাসূলগণ। আল্লাহ তাআলাকে ভয় করার মতো করেছিল আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি অধিক পরিমাণে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করতেন, অধিক পরিমাণে আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করতেন। লোকেরা বলল, ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহ তাআলার হাবিব, আপনার জীবনের সমস্ত গুনাহ তো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আপনার জীবনের আগের পিছনের সমস্ত গুনাহ তো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এরপরেও আপনি এত অধিক পরিমাণ তাওবা ইস্তেগফার কেন করেন? মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহর হাবিব আমার সাথে একদিন রাত্রে যাপন করতেছিলেন। হঠাৎ মধ্যরাতে দেখি আল্লাহর হাবিব বিছানায় নাই। আমি আল্লাহর হাবিবকে তালাশ করে দেখলাম, তিনি নামাজে দাঁড়িয়েছেন। তিনি নামাজের মধ্যে লম্বা কিয়াম, তিনি লম্বা নামাজ আদায় করতেছেন। দীর্ঘক্ষণ নামাজ দাঁড়ায় থাকলেন, লম্বা রুকু করলেন, লম্বা সিজদা করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা নামাজ পড়ার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মুবারক খুলে গেছেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি আল্লাহর হাবিবকে পরবর্তীতে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা তো আপনার জীবনের আগের পিছের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছেন, এরপরেও আপনি এত অধিক পরিমাণে তওবা ইস্তেগফার কেন করেন? এত লম্বা নামাজ কেন করেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, যে আল্লাহ আমাকে দয়া করে আমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিল, যে আল্লাহ আমাকে দয়া করে মায়া করে এত নিয়ামত দান করলো, আমি সেই আল্লাহর যদি শুকরগুজারি বান্দা হব না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহকে যথাযথ ভয় করেছিলেন, সাহাবা আজমাইনদেরকেও ভয় করতে বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনভাবে আল্লাহকে ভয় করতেন,
সাহাবা আজমাইনেরা তেমন আল্লাহ তাআলাকে ভয় করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ আল্লাহ তাআলাকে ভয় করতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ভয় করতেন সাহাবা আজমাইনদেরকে সেটা শিক্ষা দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর শাসক, অর্ধেকটা দুনিয়ার শাসক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না খেয়ে শুকিয়ে গিয়েছে, কঙ্কালের হয়ে গিয়েছে। লম্বা মানুষ, না খাওয়ার কারণে দৈনন্দিন জাইতুনের তেল দিয়ে রুটি খায়। জাইতুনের তেল মানে সয়াবিন তেল লাগে আমাদের দেশে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাইতুন তেল দিয়ে রুটি খাওয়ার কারণে, অনাহারে থাকার কারণে তিনি কঙ্কাল হয়ে গিয়েছে, শুকায় গিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে। লোকেরা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি দৈনন্দিন জয়তুনের তেল দিয়ে রুটি না খেয়ে তো গোশত দিয়ে রুটি খেতে পারেন, উটের গোশত দিয়ে তো রুটি খেতে পারেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমরা আমাকে উটের গোশত দিয়ে রুটি খাইতে বলতেছো, আমি উমরও খাইতে পারি, কিন্তু আল্লাহর ভয় আমাকে খাইতে দেয় না। তোমরা আমাকে উটের গোশত দিয়ে রুটি খাইতে বলতেছো, তোমরা কি জানো আমার দেশের সমস্ত জনগণ তো রুটি গোশত দিয়ে খাইতে পারে না, কেউ জাইতুনের তেল দিয়ে রুটি খায় না। এমন অবস্থায় তোমরা আমাকে উটের গোশত দিয়ে রুটি খাইতে বলতেছো। আল্লাহ তাআলা হাসরের ময়দানে যদি আমি ওমরকে জিজ্ঞাসা করে, ওমর, তোমাকে অর্ধ পৃথিবীর শাসক বানিয়েছিলাম, প্রেসিডেন্ট বানিয়েছিলাম, তুমি উটের গোশত দিয়ে রুটি খেয়েছো, আর তোমার দেশের জনগণ কেন অনাহারে ছিল? এই প্রশ্ন যদি আল্লাহ তাআলা আমাকে হাসরের ময়দানে করে, আমি উমর কি জবাব দিব? এই ধরনের প্রেসিডেন্ট, এই ধরনের শাসক আমাদের বাংলাদেশে যদি হতো, আমাদের দেশটা অনেক আগে সিঙ্গাপুর হয়ে যেত। কথা বলেন ঠিক না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত অধিক পরিমাণে আল্লাহকে ভয় করা করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতি জ্বালিয়ে রাতের বেলা হিসাব করতেছেন। এমন সময় হযরত ওমরের বিবি এসে দরজায় সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম শোনার সাথে সাথে বাতি নিভিয়ে দিলেন। হযরত ওমরের বিবি বলতেছেন, ওগো স্বামী আমিরুল মুমিনিন, আপনি কি আমাকে চিনতে পারেননি নাকি? আমি তো আপনার বিবি, আমি তো আপনার স্ত্রী, আমার সাথে আপনার দেখা করা তো জায়েজ রয়েছে, আপনি বাতি নিভিয়ে দিলেন কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বিবি রে, তোমার সালামের আওয়াজ শুনে আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি আমার বিবি, কিন্তু তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। স্বামী হিসাবে তোমাকে সময় দেওয়া দায়িত্ব আমার রয়েছে। তুমি এতক্ষণ আমার সাথে গল্প করবা, আর আমি তো রাষ্ট্রীয় হিসাব করতেছিলাম, রাষ্ট্রীয় খরচায়, রাষ্ট্রের তেল জ্বালিয়ে রাষ্ট্রের হিসাব করতেছিলাম, এটা তো বৈধ ছিল। কিন্তু তুমি আমার স্ত্রী, এখন তোমার সাথে আমি আলোচনা করবো, এটা আমাদের পার্সোনাল ব্যাপার, পার্সোনাল ব্যাপার। সেজন্য আমি রাষ্ট্রের সম্পদ নষ্ট করে তোমার সাথে পারিবারিক গল্প করে করবো। বিবিরে, এই কারণে যদি রাষ্ট্রের তেল জ্বালিয়ে তোমার কাছে আমি আলোচনা করি, পারিবারিক কাজে যদি রাষ্ট্রের সম্পদ আমি হরণ করি, আমি যদি আত্মসাৎ করি, আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে আমাকে জিজ্ঞাসা করে, ওমর, জনগণের সম্পদ কেন আত্মসাৎ করেছো? পারিবারিক কাজে কেন জনগণের সম্পদ তুমি ব্যয় করেছো, খরচ করেছো কেন? আমি উমর কি জবাব দেব? কি বলেন, কি পরিমাণে আল্লাহকে ভয় করেছিলেন? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আর আমাদের দেশে প্রেসিডেন্ট হওয়া লাগবে না, মেম্বার চেয়ারম্যান হয়ে দেখবেন 1-2 মাসের মধ্যে যে ভুটি ভাড়া বাড়বে, বাড়তে বাড়তে বস্তা দোকানের বস্তা হয়ে যায়। অবশ্য আপনাদের 7 নাম্বার, আমার 9 নম্বরের লোক চেয়ারম্যান মেম্বার এরকম না, অন্য অন্য মেম্বার চেয়ারম্যান হতে পারে। যে মেম্বার চেয়ারম্যান হতেই পরে জনগণের টাকা মেরে খেতে খেতে, গম আর চাল মেরে খেতে খেতে ভুটি বাড়তে বাড়তে দমনি বস্তা হয়ে যায়। 7 নম্বরের মেম্বার চেয়ারম্যান আমার নাম, 9 নম্বর আমার বাড়ি, 9 নম্বরের মেম্বার চেয়ারম্যান না হলে আমার বিপদে পড়লাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসক আমাদের দেশে যদি আসতো, আমাদের দেশে যদি থাকতো, তাহলে আমাদের দেশটা সোনার বাংলায় পরিণত হতো। নাম তো শুধু আমাদের সোনার বাংলা, কিন্তু আসলে আমাদের দেশটা এখন সোনার বাংলা হতে পারে নাই, এটা সোনার খনি হয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসক যে আমরা পাই আমাদের দেশের মধ্যে, শাসক যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসক আসে, তাহলে আমাদের দেশটা সোনার বাংলাদেশ হতে সময় লাগবে না। কিন্তু আমরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের লোক আমাদের দেশে আছে, কিন্তু আমরা তাদেরকে শাসন বানাতে
পছন্দ করি না, জেলখানা রাখতে বেশি পছন্দ করি। কি বলেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের লোক আমাদের বাংলার জমিনে আছে, কম হলেও আছে, কিন্তু তাদেরকে আমরা শাসক বানাতে পছন্দ করি না। মসজিদের মধ্যে জিগরা আদায় করে নামাজ পড়া, মাদ্রাসার ছাত্রদেরকে লেখাপড়া করা, এই মধ্যে সীমাবদ্ধ রাখতে পছন্দ করি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসক যদি আমাদের বাংলার জমিনে হয়, তাহলে আমাদের বাংলাদেশটা সোনার বাংলাদেশে পরিণত হতে সময় লাগবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এমপি যদি আমরা পেতাম, তাহলে আমাদের সমাজটা, আমাদের এলাকার মতো উন্নত হতো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো চেয়ারম্যান মেম্বার যদি আমরা পেতাম, তাহলে আমাদের বাংলাদেশটা সোনার বাংলাদেশে পরিণত হতো। কি বলে এমন প্রেসিডেন্ট, শাসক আমরা যদি পেতে চাই, তাহলে আমাদেরকে সময় মতো সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সময় মতো সঠিক সিদ্ধান্ত যদি নিতে পারি, তাহলে সত্যি সত্যি আমাদের বাংলাদেশটা সোনার বাংলাদেশ হবে। 1971 সালে এদের স্বাধীন হয়েছিল লাখো মা বোনের ইজ্জতের বিনিময়ে, হাজারো মা বোনদের রক্তের বিনিময়ে, কিন্তু সেই স্বাধীনতা আমরা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে না পারার কারণে সেই স্বাধীনতা আমরা হারিয়ে ফেলেছিলাম। আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওসিলায় আমরা পুনরায় স্বাধীনতা পেয়েছি। আবারও যদি আমরা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করি, তাহলে আমরা আবার পুনরায় স্বাধীনতা হারিয়ে ফেলবো। কি বলেন? এই জন্যে একবার আমরা স্বাধীনতা হারিয়ে ফেলেছি, আর যেন সে ভুল না করি, আমরা যেন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারি। এই ধরনের মন মানসিকতা এদেশের জনগণকে, মুসলমানকে আল্লাহ তাআলা দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করতে হবে। আল্লাহ তাআলাকে ভয় করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলাকে কি পরিমাণ ভয় করা করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে যাইতেন, যদি দেখতেন যে পাখি উড়ে যাইতেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, কিতনা আচ্ছা হোতা আগার মাই ফরন্দা হোতা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাখিকে উড়িয়ে যাইতে দেখলে বলতেন, কতই না ভালো হইতো আমি যদি পাখি হইতাম, তাহলে আমাকে হাসরের ময়দানে আমার আমলনামার হিসাব দেওয়া লাগতো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছকে দেখে বলতেন, কিতনা আচ্ছা হোতা আগার ভাই দরখত হোতা, কতই না ভালো হইতো আমি যদি গাছ হইতাম, তাহলে আমার আমলনামার হিসাব হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগতো না। কি বলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী আল্লাহ তাআলার সামনে আমলনামার হিসাব দিতে ভয় পান, অথচ আমাদের কি অবস্থা দেখেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমলনামার ব্যাপারে আমরা তো কম বেশি সকলেই জানি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমলনামার ব্যাপারে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, আর সমস্ত পৃথিবীর মানুষের আমলনামা যদি আরেক পাল্লায় রাখা হয়, সমস্ত মানুষের আমলনামার চাইতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমলনামার ভারী বেশি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। অথচ সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি পরিমাণে আল্লাহকে ভয় করার মতো ভয় করেছিল, অথচ আমাদের অন্তরে কই ভয়? আমাদের অন্তরে যদি আল্লাহর ভয় পরিপূর্ণ থাকতো, তাহলে আমাদের 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন কাজা হওয়া সম্ভব ছিল না। আমাদের দ্বারা অসহায় গরিব মানুষ ঠকতো না, কেউ বোনকে ঠকাতো না, কেউ মেয়েকে ঠকাতো না, ভাতিজাকে ঠকাতো না, প্রতিবেশীকে ঠকাতো না, এরপর ওয়ারিসদেরকে ঠকাতো না। আমাদের দেশে নামাজও পড়ে, হজও করে, কিন্তু আল্লাহর ভয় যথাযথ অন্তরে নাই, যার ফলে যাকে পায় তাকে ঠকা, শুধু ভুটি মোড়া করে। এই জন্যে আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করতে হবে। যদি ভয় করতে পারি, তাহলে আমরা কামিয়াব পরিপূর্ণ মুসলমান হতে পারবো। আর পরিপূর্ণ মুসলমান হয়ে যদি আমরা এই হায়াত জিন্দেগানি অতিবাহিত করে কবরে যেতে পারি, হাসরের ময়দানে উঠতে পারি, তাহলে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যদি আমরা দুনিয়াতে আল্লাহকে যথাযথ ভয় করে হাসরের ময়দানে উঠতে পারি, তাহলে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাদেরকে ডাকে বলবে, ওই পরিপূর্ণ ঈমানদার বান্দাকে ডেকে বলবে, ও আমার ঈমানদার বান্দারা, ও আমার নেককার বান্দা, তুমি আমার দিকে আসো। তুমি দুনিয়াতে যেভাবে জীবন যাপন করেছিল, আমি আল্লাহ তোমার উপর রাজি আর খুশি হয়েছি। তুমি আমার দিকে আসো, আমি আল্লাহ তোমার উপরে খুশি আছি। আর তুমি আমার নেককার বান্দাদের দলভুক্ত হয়ে চিরস্থায়ী জান্নাতের মধ্যে প্রবেশ করো, বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমি যেটা বোঝাতে চাইলাম, আমরা যেন আল্লাহকে যথাযথ ভয় করে দুনিয়াতে চলতে পারি। কি ইমাম, কি মাদ্রাসা শিক্ষক, কি হাজি, কি সাধারণ পাবলিক, কৃষক, ব্যবসায়ী, আমরা যেন সকলে আল্লাহর ভয় দিলে সেভ করতে পারি। বাংলাদেশে যত অন্যায় অপরাধ হচ্ছে মূল একটাই কারণ, আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই। জুব্বা আছে, পাগড়িও আছে, ইমামতি করে আল্লাহর ভয় আমাদের অন্তরে যথাযথ ভয় নাই। যদি থাকতো তাহলে বাইতুল মুকাররমে মারামারি হতো ইমামতি নিয়ে। কি বলেন ইমাম সাহেব? এই জন্য আসুন আমরা যে যত বড় আলেম হই হোক না কেন, যদি আল্লাহর ভয় অন্তরে সেভ করতে না পারি আমরা কামিয়াব হতে পারবো না, হাসরের ময়দানে ধরা খেয়ে যাবো। এই জন্য আসুন আমরা যে যে পেশার মধ্যে থাকি না কেন, আমরা যেন নিজের অন্তরে আল্লাহর ভয় যথাযথ ঢোকাতে পারি, আল্লাহর ভয় পরিপূর্ণ ভয় নিয়ে যেন হাসরের মধ্যে উঠতে পারি। সেই তাওফিক আল্লাহ আমাকে দান করেন, সকলকে দান করেন। বলেন আমিন। ওয়া আখিরান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।